রসুল মেম্বারে উঠলেন, মেম্বারে উঠে তিনটা কথা বললেন। তিনটা কথা তিনি বললেন, আমিন আমিন আমিন, তিনবার কথা বললেন। সাহাবীরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি তো কখনোই মেম্বারে ওঠার সময় এভাবে বলেন না, আজকে কেন বললেন? তিনবার আমিন কেন বললেন? আল্লাহ রসুল বলে, তিনবার আমিন বললাম তার কারণ আছে। আল্লাহ রসুল বলে, সাহাবীরা, মাত্রই জিবরাইল আমার কাছে এসেছিল। যখন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আমার কানে কানে বলে, ও নবী, আপনার নাম শুনলো, নাম শোনার পরেও যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, দরুদ পেশ করলো না, তাদের নাক ধুলোই মলিন হয়ে যাক। মানে তারা ধ্বংস, লাঞ্ছিত, তারা ইহকালে ধ্বংস, পরকালে ধ্বংস। ও সাহাবীরা, আমি বললাম আমিন। দ্বিতীয় নাম্বারে আমাকে বলা হলো, ও নবী, দুনিয়ার জমিনে মা বাবা পেল, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, ওর ইহকাল ধ্বংস, পরকাল ধ্বংস। আমি বললাম আমিন। তৃতীয় নাম্বারে আমিন বললাম এই কারণে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আমার কাছে পাঠিয়ে দিলেন, তিন নাম্বারে আমিন বলার কারণ হচ্ছে এই, সিয়ামের মাস পেল, রোজার মাস পেল, রোজার মাস পুরোটা পাওয়ার পরেও নিজের জীবনের গোনাগুলো মাফ করে নিতে পারল না, ওর ইহকালও ধ্বংস, পরকালেও ধ্বংস। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছি আমিন, আমিন বলেছি আমি। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা আছে না? বলেন, শিক্ষা আছে যে রমাদান মাস পাচ্ছি, এই রমাদান মাসে আমাদের তামাম জীবনের গোনাগুলো আমাদেরকে মাফ করিয়ে নিতে হবে। শয়তান আমাদের বারবার কুমন্ত্রণা দেয়, শুধু ফসলায়, করিস না এসব, এসব করে কী লাভ হবে, কাজে মনোযোগ দে, কি করবি ইবাদত করে, কি করবি তারাবি পড়ে, কি করবি নামাজ আদায় করে, কি হবে রোজা রেখে, এরকম আমাদের বারবার শুধু কুমন্ত্রণা দেয়। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য সব সময়ের জন্য বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা সব সময়ের জন্য বলবেন। কিসে বলবেন? মনে মনে সব সময়ের জন্য বলবেন। শয়তানের ধোঁকা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনাকে আমাকে হেফাজত করবে। এই আমলটা করবেন সবসময় ইনশাআল্লাহ। যখনই মনের মধ্যে দেখবেন ইবাদত নিয়ে উদাসীনতা চলে আসছে, ইবাদত নিয়ে এতটা হচ্ছে না, আমরা বিপদে চলে যাচ্ছি, খারাপ রাস্তায় চলে যাচ্ছি, পাপ কাজে লিপ্ত হতে যাচ্ছি, ওই সময় মনে মনে সব সময়ের জন্য বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কমপক্ষে 3 থেকে 4 বার বলবেন। যত বেশি বলবেন তত ভালো হবে। তখন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ধোঁকা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। এ শাব্দিক অর্থ জানেন আপনারা? আমি বিতাড়িত শয়তানের কাছ থেকে, শয়তান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করছি। শয়তানের ধোঁকা থেকে যদি আমরা আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ পাক কি আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাবে না? বলেন, অবশ্যই বাঁচাবে। এজন্য সব সময় বলবেন, মনে মনে বলবেন। যখনই মনে হবে, যখনই ফাঁকা পাবেন, সময় পাবেন, ফ্রি থাকবেন, বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে দেখবেন শয়তান আপনাকে আর ধোঁকা দিতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের মাস আমাদেরকে দিয়েছেন, আর বেশি দিন নেই, শেষই তো প্রায়।